সূত্র প্রমাণ করব আমরা। দেখো প্রথম যে সূত্রটা ছিল ওইটা কি ছিল? প্রথম যেটা আমরা শিখছি সেটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার। আচ্ছা, তার আগে আমরা ছোট্ট করে একটু ধরার নিয়মগুলা দেখে আসি। আমরা যে ডিফারেন্সিয়েশন করার সময় ধরার নিয়ম শিখছিলাম না, একটা টেবিল ছিল, ওই টেবিলটা একটু খেয়াল করবা। লিখো হচ্ছে ধরার নিয়ম। যদি কখনো a স্কয়ার প্লাস x স্কয়ার এই ফরম্যাটে থাকে, পাওয়ার যা ইচ্ছে তা থাকতে পারে, n থাকুক আর যাই থাকুক না কেন, এই ক্ষেত্রে কি ধরার নিয়ম ছিল? x is equal to a tan theta, তারপর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, পাওয়ারের উপর কি আছে ওসব দেখবো না আমরা। স্কয়ার মাইনাস এক্স স্কয়ার পরে থাকলে কি ধরার নিয়ম ছিল মনে পড়ে? x is equal to a sin theta বা cos theta। তো আমরা দুইটা ধরতে যাবো না, একটাই দেখবো। এই ক্ষেত্রে ধরার নিয়ম হচ্ছে x is equal to a sin theta, তারপর x স্কয়ার মাইনাস হচ্ছে স্কয়ার টু দি পাওয়ার n হইলে এখানে ধরার নিয়ম হচ্ছে x is equal to a sec theta। একটু তুমি যদি হচ্ছে ওই প্রিভিয়াস টেবিলটা লক্ষ্য করো গিয়া দেখবে হচ্ছে যে এইগুলো হচ্ছে ধরার নিয়ম ছিল। a স্কয়ার প্লাস x স্কয়ার এই টাইপের থাকলে হচ্ছে x is equal to a tan theta, x স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে থাকলে x is equal to a sin theta, আর x স্কয়ার মাইনাস a স্কয়ার এই ফরম্যাটে থাকলে x is equal to a sec theta। ঠিক আছে, এই কয়টা হচ্ছে যে মোটামুটি হইলে আমাদের এখানে প্রমাণগুলো হয়ে যাবে। দ্রুত তুলো, একটু ফাস্ট দেখে যাব জিনিসগুলা। এইটা কার সাথে মিলে? a স্কয়ার প্লাস x স্কয়ার কার সাথে মিলে? x is equal to a tan theta। যে প্লাস থাকলে হচ্ছে কি ধরার নিয়ম? x is equal to a tan theta। তাহলে ধরো এখানে হচ্ছে ধরি x is equal to a tan theta। উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন আমরা দেখব হচ্ছে dx is equal to a tan theta মানে কত? ডিফারেন্সিয়েশন কিন্তু sec স্কয়ার থিটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা তারপর d থিটা, অর্থাৎ dx is equal to a sec স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, এখন এগুলো একটু প্রতিস্থাপন করে দাও। dx এর বদলে যা পাইছো তা প্রতিস্থাপন করো। কত পাইছো? a sec স্কয়ার থিটা তারপর d থিটা, আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস x এর বদলে যদি তুমি ভ্যালু প্রতিস্থাপন করো, x এর বদলে কত প্রতিস্থাপন করবা? a tan থিটা। আমি একটু একসাথে বর্গ করে দিলাম। a tan থিটা মানে কি? a স্কয়ার তারপর tan স্কয়ার থিটা। একটু লক্ষ্য করো, উপরে আছে a নিচে আছে স্কয়ার, যদি কমন নাও আলটিমেটলি কত থাকবে জানো? 1 ভাগ a হবে। এখানে a আছে, a স্কয়ার বাইরে নিয়ে আসো, a দিয়া a কাটো, তাহলে থাকবে কত? 1 ভাগ a। ঠিক আছে, আচ্ছা এবার দেখো উপরে থাকলো কত বলো? sec স্কয়ার থিটা, আর নিচে a স্কয়ার আর স্কয়ার চলে আসে কত থাকবে? 1 প্লাস tan স্কয়ার। 1 প্লাস tan স্কয়ার মানে কত? আর একটা sec স্কয়ার থিটা তারপর d থিটা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 1 ভাগ a ইন্টিগ্রেশন এটা কেটে দাও, থাকে কত? d থিটা। এটা ইজ ইকুয়াল টু 1 ভাগ a ইন্টিগ্রেশন d থিটা মানে কত? শুধু থিটা, তার মানে এটা হচ্ছে আমাদের শুধু থিটা প্লাস হচ্ছে c। ঠিক আছে, এখন একটু বাকিটুকু দেখো। 1 ভাগ a থিটার পরিবর্তে কি বসাইতে পারবা? এখান থেকে আমাদের আছে x is equal to a tan theta, তাহলে tan theta is equal to হচ্ছে x ভাগ a, তাহলে theta is equal to কত হবে? x ভাগ হচ্ছে, তাহলে এটা এখানে প্রতিস্থাপন করে দাও, তাহলে এটা is equal to 1 ভাগ a
থিটা মানে কত, tan ইনভার্স x ভাগ হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের tan ইনভার্স x ভাগে প্লাস হচ্ছে c। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের প্রমাণ, এটাই ছিল না, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। এটার ফলাফল কত হবে? এটার ফলাফল হবে 1 ভাগ a tan ইনভার্স x ভাগ হচ্ছে a, ঠিক আছে, প্লাস c। তাহলে এটা আমরা মুখস্থ করছিলাম গত ক্লাসে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ভাগ a tan ইনভার্স x ভাগ হচ্ছে a, ঠিক আছে। তাহলে 2 নাম্বারটা ছিল হচ্ছে আমাদের এরকম, দ্রুত সাথে সাথে তুলো, dx ভাগ রুট ওভার স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার। রুটের ভিতরে যদি স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে, x ইজ ইকুয়াল টু কি ধরবো আমরা, a sin থিটা, বুঝছো? তাহলে x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরো, এখানে ধরো হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin থিটা। ধরার সাথে সাথে ডিফারেন্সিয়েশন করে নাও, এটা হবে dx ইজ ইকুয়াল টু a sin থিটা মানে হচ্ছে আমাদের cos থিটা, তারপর d থিটা, ঠিক আছে। এখন প্রতিস্থাপনের পালা, একটু দ্রুত প্রতিস্থাপন করো। dx টা কত হবে, a cos থিটা d থিটা, তাহলে a cos থিটা d থিটা ভাগ রুট ওভার স্কয়ার মাইনাস, আমি একটু সাথে সাথে বর্গ করে দিলাম, স্কয়ার, দেখো x এর ভ্যালু বসাইছি, a sin থিটা বসাইছি, বোঝা গেছে? এখন কাজ করলে কি হবে, তোমাদের যাদের কোশ্চেন ছিল tan এর ক্ষেত্রে 1 ভাগ a আসে, sin এ 1 ভাগ a আসে না কেন, এই যে রুট খায়া দিচ্ছে, বুঝছো? এই যে a স্কয়ার বাইরে আসবে, ঠিক আছে, কিন্তু রুট আবার a বানায় ফেলবে, তো উপরের এ আর নিচের এ চলে যাবে, তাহলে উপরে থাকবে কত বলো, cos থিটা, নিচে কত থাকবে, এই a আর a স্কয়ার বাইরে আসবে, রুট হয় a হয়ে যাবে, সেই a আর উপরের এটা কেটে যাবে, বুঝা গেছে? তাহলে এখানে কত থাকতেছে, 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা, তারপর হচ্ছে d থিটা, বোঝা যাচ্ছে এটা cos থিটা, এটাও cos থিটা, তাহলে cos থিটা ভাগ cos থিটা ইনটু হচ্ছে d থিটা, ইনটু হচ্ছে d থিটা, cos থিটা কেটে দাও, থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন d থিটা, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন d থিটা। ইন্টিগ্রেশন d থিটা মানে কি, শুধু থিটা প্লাস c, দেখো এখান থেকে থিটা কত আসে, এখান থেকে থিটা কত আসে, থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের sin ইনভার্স x ভাগ a, সো বসায় দাও, তাহলে এটা ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে আমাদের sin ইনভার্স x ভাগ a প্লাস c। এটা তুমি পড়ছিলা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু sin ইনভার্স x ভাগ হচ্ছে a, ঠিক আছে। হ্যাঁ, 3 নাম্বার ছিল ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস হচ্ছে স্কয়ার। এটা দেখো রুট নাই, যেটাতে রুট নাই আবার লন চলে আসছে উত্তরে, তাই না? এটাকে আমরা ভাঙবো একটু অন্যভাবে, সেটা হচ্ছে এটা 1 রাখো, নিচে এটাকে ভাঙবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হবে, x মাইনাস a ইন্টু x প্লাস a, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওকে। তারপর এটাকে যদি একটু এইভাবে লেখো, 1 ডিভাইডেড বাই x প্লাস a, তারপর মাইনাস 1 ডিভাইডেড বাই, এটা দাও হচ্ছে x মাইনাস a, 1 ভাগ x মাইনাস a, 1 ভাগ x প্লাস হচ্ছে a, তারপরে হচ্ছে dx। এখন বলতে পারে এগুলো কি করতেছি, আমি ব্রেনে একটু কাজ করে করছি, তোমাদের এটা ডিটেইলস শেখানো হবে, আংশিক ভগ্নাংশ নামক একটা টপিকই আছে, বুঝতে পারছো? পার্শিয়াল ফ্র্যাকশন যেটা, এরকম একটা ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ করার উপায় তোমাদেরকে ধাপে ধাপে শেখানো হবে, বুঝছো? তুমি এটা একটু যোগ করে দেখো, এটা ফেরত পাবা, তবে একটু ত্রুটি থাকবে।
এই জিনিসটা যদি করো, দেখো তো লসাগু গুলো, এটা তো করা যাবে না, দেখো তো লসাগু করে দেখো তো, x মাইনাস এ তারপর কত x প্লাস এ, এটার সাথে এখানে চলে আসবে কত x প্লাস এ, তারপর এইটা হবে মাইনাস x, তারপর প্লাস হচ্ছে, একটু ত্রুটি হয়ে গেল না, x x কেটে দেয় কি হইলো, 2a বেশি হয়েছে, তাহলে এখানে নিচে 2a দিয়ে দাও। এখন আমি এটা কিভাবে করছি, এটা তোমাদেরকে আংশিক ভগ্নাংশ শিখাবো আমি, ঠিক আছে? থাম্ব রুল আছে, অনেকগুলো রুলসই আছে। আর নরমালি তোমরা আংশিক ভগ্নাংশ শিখছো, এসএসসি তে ছিল না আংশিক ভগ্নাংশ? ছিল, ঠিক আছে। সো এটাকে এইভাবে ভেঙে লেখা যায়। আচ্ছা, তারপর 1 ডিভাইডেড বাই 2a, একটু খেয়াল করে দেখো, এটাকে কি x মনে করা যায় না? 1 ভাগ x মনে করা যায় না? আমি তো বলছি ax প্লাস b সে x মনে করা যায়, তাই না? তাহলে এটা 1 ভাগ x মনে করা যায়, এটাকেও 1 ভাগ x মনে করা যায়। তাহলে 1 ভাগ x এর ইন্টিগ্রেশন কি বলো? 1 ভাগ x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, মাইনাস 1 ভাগ x এর ইন্টিগ্রেশন কত হয়? ln x, ln x, মানে এটা 1 ভাগ x মানে হচ্ছে ln x, মাইনাস 1 ভাগ x মানে ln x। এখন x এর সাথে যা থাকে তা দ্বারা ভাগ করার নিয়ম, x এর সাথে আছে কত 1, সো 1 দ্বারা ভাগ করাটা আমরা গুরুত্বপূর্ণ মনে করতেছি না, বোঝা গেছে? তারপর এটা ক্লোজ, তারপর হচ্ছে প্লাস সি, একটু খেয়াল করে দেখো, এটা আসছে হচ্ছে 1 ভাগ 2a, 1 ভাগ 2a ln, বিয়োগ থাকলে কি হবে? ভাগ, অর্থাৎ এটা আসবে হচ্ছে আমাদের x মাইনাস এ ডিভাইডেড বাই x প্লাস এ। মডুলাস চিহ্ন আসলে সরাসরি সবসময়ই দেওয়া উচিত, কারণ লন এর ভিতরে কখনো যাতে ঋণাত্মক ভ্যালু না ঢোকে, ঋণাত্মক ভ্যালু ঢুকলে লন ফেল করবে, বুঝছো? তাহলে প্লাস হচ্ছে আমাদের সি। এটা ছিল হচ্ছে 3 নাম্বার। তোমরা 4 নাম্বারটা হচ্ছে দেখে নিও, 4 নাম্বারটা হচ্ছে দেখে নিও, ঠিক আছে? তাহলে আমরা 3 নাম্বার দেখলাম, 4 নাম্বার দেখবা, 5 নাম্বারে আসবা। একটা ছিল হচ্ছে এরকম dx ডিভাইডেড বাই, এরকম মনে হয় রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। তো নরমালি এরকম থাকলে কি ধরার নিয়ম? x ইজ ইকুয়াল টু a tan থিটা, এখনো তাই ধরো, x ইজ ইকুয়াল টু a tan থিটা ধরো। তাহলে এখানে ধরবো হচ্ছে x ইজ ইকুয়াল টু a tan থিটা, তাহলে dx টা কত হবে? a sec স্কয়ার থিটা, তারপর হচ্ছে d থিটা। এখন এখানে একটু বসায় দাও, dx মানে হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই রুট ওভার, এটা হচ্ছে আমাদের স্কয়ার প্লাস x মানে হচ্ছে স্কয়ার tan স্কয়ার থিটা, বুঝছো? দেখো a কেটে যাবে, এখানে a আছে, স্কয়ার বাইরে করে নিয়ে আসলে a আর a কেটে যাবে, থাকবে কত? উপরে থাকতেছে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে কত হবে? রুট ওভার 1 প্লাস tan স্কয়ার, কি আমি একবারে sec স্কয়ার লিখতে পারি? ঠিক আছে, আচ্ছা। এখন দেখো কাটাকাটি হয় কি থাকতেছে, এটা কেটে যাবে, sec থিটা, sec স্কয়ার ভাগ sec কত হবে? sec থিটা, তারপর d থিটা, বোঝা গেছে? sec থিটার ইন্টিগ্রেশন কি ছিল মনে আছে? এগুলো তো প্রুফ দেখা উচিত নাকি উচিত না? sec থিটা ছিল হচ্ছে ln sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, ln sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, তারপর প্লাস হচ্ছে c, বুঝতে পারছো? ln sec থিটা প্লাস tan থিটা, তারপর প্লাস হচ্ছে c। এখন কথা হচ্ছে এগুলা প্রতিস্থাপন করতে হবে। তো তুমি কি এখানে হচ্ছে যে এটা আছে, এটা আছে, tan থিটা প্রতিস্থাপন করতে পারবা, ডাইরেক্ট দেওয়া আছে কত? x ভাগ a হবে, তাই না? কিন্তু কথা হচ্ছে sec থিটা কত হবে? sec থিটা কত হবে, আমি একটু এটা সাইডে আরেকবার লিখব,
আমাদের x ছিল হচ্ছে a tan থিটা, তারপর dx ছিল হচ্ছে a sec স্কয়ার থিটা, তারপর হচ্ছে d থিটা। এখন এখান থেকে একটু চলে আসো, tan থিটা কত লেখা যাচ্ছে বলো? x ভাগ হচ্ছে a। আচ্ছা এইটা কি বলো? লম্ব। আর এটা ভূমি। অতিভুজ কত হবে? আচ্ছা sec থিটা সমান কি লিখতে হয়? ভূমি ভাগ হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ কত আমাদের? অতিভুজ হচ্ছে এটা, তাহলে রুট ওভার স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের a। ঠিক আছে, এটা নিয়ে এসে আমাদের এইখানটাতে বসায় দাও, এটাতে বসায় দাও। sec থিটা tan থিটার ভ্যালু বললা প্রতিস্থাপন করো। তাহলে প্রতিস্থাপন করলে কি হবে? এটা ইজ ইকুয়াল টু ln sec থিটা মানে কত বলো তো? রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আচ্ছা এই সি কে সি নাম না দিয়া একটু c1 নাম দাও তো। একটা ধ্রুবক হয় আমরা বলছি, সে যে কোনো ধ্রুবক হতে পারে। ঠিক আছে, c1 নাম দিলাম। এখন এখানে sec থিটার ভ্যালু প্রতিস্থাপন করো, কত আছে বলো? রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার ভাগ হচ্ছে a, তারপর হচ্ছে প্লাস tan থিটা কত? x ভাগ হচ্ছে a প্লাস হচ্ছে c1 রাখো আপাতত, তারপর হচ্ছে ln, যোগের কাজ কমপ্লিট করো। লসাগু কত হবে? a। এটা যোগ করলে কত হবে? রুট ওভার স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার, তারপর প্লাস হচ্ছে এক্স, তারপর প্লাস হচ্ছে c1। লগের ভাগ থাকলে কি হয় জানো? বিয়োগ হয়। তাহলে প্রথমত লব লিখো। লব কত হবে? স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স। এইটা আমরা লব লিখছি, তারপর মাইনাস দিব হচ্ছে হর, তাহলে লন, এটা এ মডুলাসও দিতে পারো, কোনো সমস্যা নাই, প্লাস হচ্ছে c1। খেয়াল করে দেখো ইন্টিগ্রেশনের সাইডে যে ধ্রুবক থাকে ওটা যে কেউ হতে পারে, এগুলা সব ধ্রুবক, এটা পুরোটাই ধ্রুবক। তো তুমি এতটুকুর বদলে লিখতে পারো হচ্ছে নতুন কনস্ট্যান্ট সি। অতএব এটা হবে হচ্ছে লন রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তারপরে প্লাস এক্স, তারপর প্লাস হচ্ছে সি। তুমি বলতে পারো সির ভিতরে তো আমাদের একটা জানা জিনিসও প্রবেশ করছে, কোনো সমস্যা নাই। এই জন্য সি লেখা গুরুত্বপূর্ণ। আমি বলছি আমি লিখলেও লিখতে হবে, না লিখলেও লিখতে হবে, কারণ সির দাম আছে, বুঝছো? এটা ডেফিনেট ইন্টিগ্রাল যখন আমি পড়াবো বলছি তখন এটা সম্পর্কে বলবো সির কত মূল্য। ঠিক আছে, সি ফেলে দেওয়ার জিনিস না, তাহলে সিটা সাথে রাখতে হবে। তাহলে এটা ছিল আমাদের রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু লন রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে আমাদের সি। বুঝছো? আমাদের আর একটা শুধু প্রমাণ করব, আর নতুন আরো দুইটা তিনটা সূত্র এখন লিখে দিব। প্রচুর সূত্র, তাই না? আচ্ছা, এটা যদি পাস হয় 6, তার 6 নাম্বারটা নিজেরা দেখবা, আমরা 7 নাম্বারটা দেখব। 7 নাম্বারটা দেখো, রুট ওভার স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, তারপরে হচ্ছে ডিএক্স। এই সূত্রটা এই ক্ষেত্রফল যেটা আছে লাস্ট অনুশীলনী ওখানে ব্যাপক কাজে দিবে। বৃত্তের ক্ষেত্রফল, তারপরে উপবৃত্তের ক্ষেত্রফল, ওইটা বের করার সময় এটা কাজে দিবে। সেটা সুন্দর করে মুখস্থ করতে হবে, বুঝছো? এটা সূত্র কত হবে? এটা ইজ ইকুয়াল টু হবে x ইনটু রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2, তারপর প্লাস স্কয়ার ভাগ 2, তারপর হচ্ছে সাইন ইনভার্স x ভাগ হচ্ছে a প্লাস c। মোটামুটি এখানকার সূত্রের সাইজ ছোট না, ঠিক আছে? তাহলে রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স হবে x ইনটু রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ভাগ 2 প্লাস স্কয়ার ভাগ 2 সাইন ইনভার্স x ভাগ a। লিখছো? এখন এই লাইনটা একটু আবার তুলো, প্রমাণটা এখানেই সেরে ফেলি। এটাতে কি ধরবা? x is equal to a sin theta। yes, x is equal to আমরা a sin theta ধরবো, ঠিক আছে?
তাহলে ধরো x a sin থিটা, ধরো x a sin থিটা, তাহলে dx কত হবে a cos থিটা, তারপর হচ্ছে আমাদের d থিটা। তারপর প্রতিস্থাপন করো, দেখো প্রতিস্থাপন করলে কি আসে, রুট ওভার স্কয়ার মাইনাস এক্স এর পরিবর্তে কত বসাবা a sin থিটা, অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদের স্কয়ার sin স্কয়ার থিটা, স্কয়ার sin স্কয়ার থিটা, আর dx এর বদলে কত হবে a cos থিটা, তারপর হচ্ছে d থিটা। ঠিক আছে, এটা কত হবে, বাইরে a আসবে, তারপর রুট ওভার, একটু বলতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত, তাহলে এখানে ভিতরে কি থাকবে cos স্কয়ার থিটা, তারপর বাইরে হচ্ছে আমাদের আরেকটা cos থিটা, তারপর d থিটা, a cos থিটা। yes, দেখো এই a আর এই a বাইরে নিয়ে আসবা, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের স্কয়ার ইন্টিগ্রেশন, এটা কেটে গেল, থাকলো cos, এই cos আর এই cos কত হবে ইনটু হচ্ছে d থিটা। দেখো a আর a বাইরে আসছে, স্কয়ার স্কয়ার রুট কাটা গেলে cos থিটা, এই cos থিটা আর এই cos থিটা মিলা হবে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা। এই টাইপের ইন্টিগ্রেশন আমি শিখেছি, কি করতে হবে বলো, হাফ দিয়ে 2 নিতে হবে না, হাফ দিয়ে 2 নিতে হবে, তাহলে এক কাজ করো স্কয়ার ভাগ 2 দাও, স্কয়ার ভাগ 2 দিবা, তারপর এখানে দিবা হচ্ছে 2 cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা, 2 cos স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্কয়ার ভাগ 2, এটা কত হবে 2 cos স্কয়ার থিটা মানে বলো 1 প্লাস cos 2 থিটা ইনটু হচ্ছে আমাদের d থিটা। তারপর আবার প্রতিস্থাপন করো, তাহলে স্কয়ার ভাগ 2 ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন তার দরকার নাই, মানগুলো বসাও, দেখো তো কত হয়, স্কয়ার ভাগ 2 আছে থাক, 1 এর কত হবে x মানে হচ্ছে আমাদের থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, তারপর হচ্ছে প্লাস cos থিটা মানে কি sin থিটা, আবার হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে স্কয়ার ভাগ 2, থিটা কি বসাইবার পারবা, আচ্ছা পরে একবারে লাস্টই বসাও, এটা থিটা, এটা কি লেখা যাবে বলো 2 sin থিটা cos থিটা ভাগ হচ্ছে 2, তারপর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে স্কয়ার ভাগ 2, তারপর থিটা প্লাস এটা কাটলে থাকে হচ্ছে আমাদের sin থিটা cos থিটা। প্রতিস্থাপন করতে হবে, এটা তুমি বসাইতে পারবা sin ইনভার্স x বাই আসবে, এটা পারবা, এটা কেমনে পারবা, চাইলে এখানে cos থিটাকে লিখতে পারো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, অথবা এখান থেকে সাজায়ে নিয়ে আসতে পারো। খেয়াল করো, দেখো sin থিটা x ভাগ a, sin থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, ভূমি কত হবে, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার, তাহলে cos থিটা কত আসে, ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত রুট ওভার x স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার, অতিভুজ হচ্ছে আমাদের a। এখন সব নিয়ে এসে প্রতিস্থাপন করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের স্কয়ার ভাগ 2, থিটা কত হবে এক্সান্সে বলতে পারবে ওখান থেকে কত হবে বলো, sin ইনভার্স x ভাগ a, তারপর হচ্ছে প্লাস sin থিটা মানে cos থিটা মানে বুঝছো। এখন এক কাজ করে গ্লেজের ভিতরে প্রবেশ করায় দাও, এটা এর সাথে দিয়ে দিলে কত হবে স্কয়ার ভাগ 2 sin ইনভার্স x ভাগ হচ্ছে a,
তারপর এটার সাথে এইগুলা গুণ করে দাও, এই স্কোয়ার এই এ আর স্কোয়ার চলে যাবে, থাকবে কত x ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমাদের সি আরো আগের থেকে যোগ করে আসা উচিত ছিল, যেখানে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়েছে ওখান থেকে, ওইখান থেকে সি যোগ করে আসবা, তাহলে প্লাস সি তারপরে প্লাস সি তারপর প্লাস সি। উত্তর মনে হয় মিলছে, আমাদের একটু সামনে পিছনে লিখছি জাস্ট। আমরা যখন লিখছিলাম তখন এটা সামনে লিখছি আর এটা হচ্ছে আমরা পরে লিখছি, বুঝছো? তাহলে x ইনটু রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস স্কয়ার ভাগ 2 sin ইনভার্স x ভাগ হচ্ছে আমাদের a। ঠিক আছে, আমরা এখানকার আর দুইটা সূত্র এক্সট্রা লিখব। সূত্র কত ছিল এটা? 7। তাহলে এইটা হবে 4 নাম্বার, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের ডিএক্স। দেখো এরা যখন লবে থাকে আর এরা যখন হরে থাকে, এটা হরে থাকলে আমরা পারবো না, এটা যদি হরে থাকতো কি হইতো বলতো? যদি হরে থাকতো তাহলে কি হইতো? ওই যে লন এটা প্লাস হচ্ছে এক্স, লন ওই জিনিসটা প্লাস হচ্ছে এক্স, ঠিক আছে? কিন্তু এটা লবে থাকলে কি হবে? আর একটা আছে, সেটা হচ্ছে আমাদের রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা ডিএক্স। এটাও তুমি হরে থাকলে জানো, এই দুটাই হরে থাকলে লন দিতে হয় না? এটাও হরে থাকলে লন ওই জিনিসটা প্লাস এক্স, এটাও হরে থাকলে লন এই জিনিসটা প্লাস হচ্ছে এক্স, তাই না? কিন্তু এরা লবে থাকলে কি হবে? লবে থাকলে কি হবে একটু মিশে দিব। লবে থাকলে কি হবে দেখো, একটু আগে যেটা হচ্ছে যে ছিল ওইটা হরে থাকলে সাইন ইনভার্স আসতো না? তো এরা হরে থাকলে যা আসে লবে থাকলে সাথে কিছু অ্যাডিশনাল জিনিস আসে। এই অ্যাডিশনাল জিনিসটা হচ্ছে এইটা, অ্যাডিশনাল জিনিসটা হচ্ছে এইটা x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ভাগ হচ্ছে তোমার 2। তখন আরো মনে হয় এরকম x ইন্টু এইটা ভাগ 2 কিছু একটা এক্সট্রা আসছিল, তাই না? এটার ক্ষেত্রেও অ্যাডিশনাল এক্সট্রা আসবে। কি হবে এটা? x ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 2। এই পার্টটুকু হচ্ছে এক্সট্রা আসে। এখন হরে থাকলে যা আসতো তা লিখতে হবে। কত হবে? এটা হবে হচ্ছে মাইনাস স্কোয়ার ভাগ 2 লন, হরে থাকলে যেটা ছিল সেটা, হরে থাকলে কি হয় বলো? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর প্লাস এক্স তারপর প্লাস হচ্ছে সি। আচ্ছা, আর এটা হচ্ছে প্লাস স্কোয়ার ভাগ 2 হরে থাকলে যা হইতো লন রুট ওভার এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তারপর প্লাস এক্স তারপর প্লাস হচ্ছে সি। দেখো এরা হরে থাকলে যা আসে, ঠিক আছে, হরে থাকলে যা আসে সেটা তো থাকেই, সাথে অ্যাডিশনাল একটা পার্ট যুক্ত হয়। প্রত্যেকটাতেই তাই হয়েছিল। তুমি যখন সাইনেরটা লিখছিলা, সাইনেরটা এটা এটা তো লেখার দরকার নাই, তোমরা অলরেডি লিখছ। এইটা স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এইটা যখন লবে চলে আসতেছে কি করতে হয়? অ্যাডিশনালি এটা রাখা লাগে, স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 2, তারপর এক্সটা কত হয়? স্কয়ার ভাগ 2 সাইন ইনভার্স এক্স ভাগ হচ্ছে। একটু কম্পেয়ার করে দেখো এই তিনটার ভিতরে, তুলনা করে মনে রাখতে হবে, না হলে মনে রাখা খুব কঠিন। এটা হরে থাকলে এটা আসতো, এটা হরে থাকলে এটা আসতো, আর এটা হরে থাকলে এইটুকু আসতো। লবে থাকার কারণে কি হচ্ছে? সবারই হচ্ছে যে এই এক্সট্রা পার্ট আসতেছে না, এক্সট্রা পার্ট চলে আসতেছে, এক্সট্রা পার্ট চলে আসতেছে। এখন মনে রাখা সহজ হইতো ও যদি একটু প্লাস হইতো, তাই না? এ আর এক ঝামেলা নিয়ে আসছে মাইনাস, ঠিক আছে, ও একটা ঝামেলা নিয়ে আসছে মাইনাস।
রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু রুট ওভার এটা মাইনাস স্কোয়ার বাই টু লন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। মোটামুটি সূত্র আমাদের লেখালেখি শেষ, প্রমাণও শেষ, ম্যাথে চলে যাবো আমরা। ম্যাথ কত পর্যন্ত করছিলাম মনে আছে? আমি ডি এফ এর ভিতরে যে কোনো দুইটা করে দিই, বুঝছো? পারবা, একটা করে দিলে অন্যগুলো পারবা। 12 কত করা যায়? ডি না ই না এফ করবো বলো? ডি ই, আচ্ছা ঠিক আছে। তাহলে ই দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে 3/2, এটা 3/2। বলো এই ফরম্যাটে থাকলে এটা কি কোনো আমাদের যে সূত্র মুখস্থ করছি 9টা কারোর ভিতরে পড়ে? যদি না পড়ে এটা কি করতে হবে? ধরে করতে হবে। তাহলে x = কত ধরা উচিত? এখানে x = ধরবা হচ্ছে a tan থিটা। তাহলে বলো তো dx সমান কত হবে? a sec স্কয়ার থিটা তারপর d থিটা। এখন প্রতিস্থাপনের পালা, প্রতিস্থাপন করে দাও। dx মানে হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে। নিচে এটা হচ্ছে আমাদের স্কয়ার প্লাস x = a tan থিটা, অর্থাৎ স্কয়ার tan স্কয়ার থিটা পাওয়ার হচ্ছে 3/2। একটু লক্ষ্য করো এর সম্পর্কে কি ডিসিশন হবে? উপরে আসে হচ্ছে a স্কয়ার আর নিচেটা বের করে আনলে কত হবে জানো? a কিউব হবে। আচ্ছা তুমি a স্কয়ার বের করো তো, স্কয়ার বের করলে পরে তার ঘাড়ের উপর আবার কত আছে? 3/2, 2 2 কেটে যাবে, থাকবে কত? a কিউব। অর্থাৎ নিচে হচ্ছে a কিউব আর উপরে কত? a স্কয়ার। a স্কয়ার ভাগ a কিউব করলে 1 ভাগ হচ্ছে a। বুঝতে পারছো? সহজ ক্যালকুলেশন, এখানে জটিলতার কিছু নাই। তাহলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে sec স্কয়ার থিটা আর নিচে এটা, আচ্ছা উপরে কি ছিল? আমাদের এটা a, গুড। তাহলে a ছিল, তাহলে এটা কত হবে? তাহলে স্কয়ার। উপরে হচ্ছে a, নিচে হচ্ছে আমাদের a কিউব, তাই না? তাহলে থাকতেছে হচ্ছে 1 ভাগ স্কয়ার। এখানে ভিতরে কি হবে বলো তো? স্কয়ার বের হয়ে আসছে, sec স্কয়ার থিটা হবে না? 1 + tan স্কয়ার মানে কি? sec স্কয়ার। sec স্কয়ারের উপরে আবার কত আছে? এটার উপরে আছে হচ্ছে আমাদের 3/2, তারপর d থিটা। দেখো লেখালেখি ঠিক আছে কিনা? 1 + tan স্কয়ার মানে sec স্কয়ার, ঘাড়ের উপর হচ্ছে 3/2। আলটিমেটলি কাটাকাটি করলে কত আসবে বলতে পারবা? উপরে হচ্ছে sec স্কয়ার, নিচে হচ্ছে sec কিউব, তাহলে 1 ভাগ sec মানে কত? বুঝতেছো সবাই নাকি আরো ভেঙে করবো? উপরে হচ্ছে sec স্কয়ার, এটা কেটে গেলে sec কিউব, তাহলে sec স্কয়ার ভাগ sec কিউব কত হবে? 1 ভাগ sec। 1 ভাগ sec মানে কত? cos। বুঝতে পারছো? এভাবে ক্যালকুলেশন করলে কি লাভ? লাইন একটু কমে যায়। cos থিটা তারপরে হচ্ছে d থিটা, তাহলে এটা কত হবে? 1 ভাগ স্কয়ার cos থিটা d থিটার ইন্টিগ্রেশন কত বলো? আমাদের sin থিটা হয় আমরা জানি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের sin থিটা প্লাস হচ্ছে c। কিন্তু কথা হচ্ছে তুমি কি জানো sin থিটা কত হবে? এটা হচ্ছে আমাদের 1 বাই স্কয়ার। আমি লাইনটা আবার একটু লিখতেছি, প্লাস হচ্ছে c। আমি তো sin থিটা জানি না, tan থিটা জানি। দেখো tan থিটা = x ভাগ a, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। অতিভুজ কত? তাহলে sin থিটা কত? লম্ব ভাগ অতিভুজ, তাহলে x ডিভাইডেড বাই √² প্লাস হচ্ছে x স্কয়ার। অতিভুজ অলওয়েজ ধনাত্মক হয়, বুঝা গেছে? সো এখানে টেনশন নাই চিহ্ন নিয়া। প্রতিস্থাপন করে দাও, 1 ভাগ হচ্ছে স্কয়ার sin থিটা মানে x ডিভাইডেড বাই √² প্লাস হচ্ছে x স্কয়ার, তারপর প্লাস হচ্ছে c। একটু উত্তরটা মিলায়া দেখো ঠিক আছে কিনা।
উত্তরটা দেখো তো ঠিক আছে নাকি। ঠিক আছে, ওকে। এখন আমরা যাব হচ্ছে 12-র কত নাম্বার এটা, এফ। 12-রই তো, 12-র এফ। এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরো। আচ্ছা, তাহলে আমাদের ডিএক্স টা কত হবে? সাইন থিটা মানে হচ্ছে কস থিটা, তারপর ডি থিটা। প্রতিস্থাপন করে দাও। এক্স এটা হচ্ছে আমাদের সাইন থিটা, সো এটা হবে হচ্ছে সাইন স্কয়ার থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ডিএক্স মানে কত? কস থিটা ডি থিটা। আমরা যা যা ধরে নিয়েছি সবকিছু প্রতিস্থাপন করে দিলাম। আচ্ছা, এখান থেকে দেখো সাইন স্কয়ার থিটা এটা কত হবে? 1 মাইনাস সাইন স্কয়ার মানে কজ স্কয়ার, স্কয়ার আর রুট কেটে গেলে থাকবে হচ্ছে কস থিটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কস থিটা, আবার আরেকটা হচ্ছে কস থিটা, তারপরে হচ্ছে ডি থিটা। তাহলে এখানে লেখা যাচ্ছে সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা ডি থিটা। আমরা তোমাদের এই ফরম্যাটের ইন্টিগ্রেশন এখনো শিখাই নাই, এটা আসবে পরে। তো আপাতত তো আমরা ত্রিকোণমিতির চিন্তা ভাবনা ব্যবহার করে আগাইতে পারি, সমস্যা নাই। খেয়াল করে দেখো, এটাকে যদি পুরাটার উপরে বর্গ দাও আর ভিতরে একটা 2 দাও তাহলে লাভ হবে। যদি ভিতরে একটা 2 দাও তাহলে কি হবে? 2 sin থিটা cos থিটা হবে, তারপর স্কয়ার দাও, এই যে এটা সূত্র করে যাচ্ছে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে আমাদের sin 2 থিটা, তার মানে একত্র হয়ে যাচ্ছে জিনিসটা। তাহলে তাই করো, এগুলোরও নিয়ম আছে। এটার পাওয়ার ধনা, এটার পাওয়ার জোর, এটা বিজোর, এটা জোর, এটা বিজোর, এরকম উল্টাপাল্টা করে অনেক ধরনের পাওয়ারের নিয়ম আছে, বুঝছো? ওখানে শেখানো হবে। তো ঠিক আছে, তুমি এক কাজ করো, ভিতরে দাও হচ্ছে 2 sin থিটা cos থিটা, তারপর স্কয়ার দিবা, তারপর হচ্ছে ডি থিটা। দেখো কিছু একটা ভুল হয়েছে, এই যে 2 দোকানে 4 এক্সট্রা হয়েছে, 1/4 বাইরে দিয়ে দাও। ঠিক আছে, তারপর এটা 1/4 ইন্টিগ্রেশন, এটা কত হচ্ছে? sin 2 থিটা, তার মানে অর্থাৎ sin স্কয়ার 2 থিটা মনে হয়। দেখো তো এটা না, sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা। এটার কি কাজ করবে এখন? আমরা বর্গ থাকলে কি করতে বলছিলাম? হাফ দিয়া 2 নিতে হবে, তাহলে হাফ দিয়া 2 নাও বাইরে, বাইরে যদি আরেকটা হাফ দাও 1/4 আগে থেকে আছে, তারপর আরেকটা হাফ, তারপর ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার 2 থিটা, তারপর ডি থিটা। দেখো 4 দোকানে 8 হয়ে যাচ্ছে, আর ইন্টিগ্রেশন বলো 2 sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos 2 থিটা, অর্থাৎ এটা হবে 1 মাইনাস cos 2 করে দিলে 4 হয়ে যাবে আমাদের। তারপর হচ্ছে ডি থিটা, 1 মাইনাস cos 2 থিটা, আগে 2 ছিল এখন হয়ে যাচ্ছে আর দ্বিগুণ, অর্থাৎ 4 থিটা। এখন ইন্টিগ্রেশনে কাজ সারো, তাহলে হচ্ছে 1/8 ইন্টিগ্রেশন, এটা কত হবে? সরি, ফলাফল লিখতেছি আমরা, এটা হচ্ছে থিটা মাইনাস cos মানে কি sin থিটা, ভাগ কত? 4 প্লাস হচ্ছে c। এখন খেয়াল করো প্রতিস্থাপনের ব্যাপার স্যাপার, প্রতিস্থাপন করাটাই তো ঝামেলা। তুমি না হয় থিটা প্রতিস্থাপন করতে পারবা, এখানে কেমনে প্রতিস্থাপন করবে? এটা ভেঙে একবার চুরমার করে দিতে হবে। প্রথমত sin 2 থিটা 2 sin থিটা cos থিটা ভাঙতে হবে, তারপর আরো ভাঙতে হবে, পুরাটা ভেঙে কোথায় নিয়ে আসতে হবে? আমাদের সাইনে নিয়ে আসতে হবে। কি করতে হবে? পুরাটা ভেঙে হচ্ছে সাইনে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের x ছিল হচ্ছে sin থিটা আর dx ছিল হচ্ছে cos থিটা d থিটা। দেখো এখানে লেখা যাচ্ছে থিটা কত হবে বলো? sin ইনভার্স x ভাগ a মানে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটাকে তুমি তখনই প্রতিস্থাপন করতে পারবা যখন ফুল সাইনে নিয়ে আসবা, পুরোটা sin থিটা নিয়ে আসবা। এটা কেমনে আনবা বলো? এটা 1/8 আছে থাক, এটা থিটা আগেই বসায়ও না, তারপর হচ্ছে মাইনাস সাইন, এটাকে কি লেখা যাবে? 2 sin থিটা cos থিটা লেখা যায় জানো?
এটা লেখা যায় না? এটা হচ্ছে sin 2 থিটা সূত্র ভাঙলে 2 sin থিটা cos থিটা, এটা আবারও ভাঙবে, এটাকেও ভাঙতে হবে, সবকিছু মিলে আমাদের সাইনে চলে আসতে হবে, বুঝছো? তাহলে এটা 1/8, তারপর হচ্ছে থিটা মাইনাস, এগুলো আরো ভাঙো। এটা দেখো 2 ইনটু sin 2 থিটা ভাঙলে কি হবে? sin 2 থিটা ভাঙলে হবে 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, বুঝলাম। cos 2 থিটাকে কেমনে তুমি sin থিটাতে নিবা? সূত্র আছে, আমরা জানি cos 2 থিটা is equal to 1 minus 2 sin square থিটা। বুঝতে পারছো? ওইখানে লেখা আছে cos 2 থিটা আসবে হচ্ছে 1 minus 2 sin square থিটা। ঠিক আছে, তাহলে এই cos 2 থিটার পরিবর্তে লেখা হচ্ছে 1 minus 2 sin square থিটা। ঠিক আছে, প্রতিস্থাপনের জন্য এত কিছু করা লাগতেছে। আর নিচে কত আছে? নিচে হচ্ছে আমাদের 4। তো আলটিমেটলি সব কাটাকাটি গেলে কত থাকে? 1/8। এটা হচ্ছে থিটা মাইনাস 2 দোকানে 4 আর 4 কাটাকাটি থাকে হচ্ছে sin থিটা। cos থিটাকে sin থিটা কেমনে বানাবো? cos থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি √1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ cos থিটাকে লেখা যাবে হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এটা কত আছে? 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তারপর ব্র্যাকেট ক্লোজ। প্রত্যেকটা সাথে তো আবার সি আছে, সি তো প্লিজ ছাড়বে না। এখন দেখো প্রতিস্থাপন করা যাবে, এটা বসাতে পারবা, এটা বসাতে পারবা, এটা বসাতে পারবা, এটাও বসাতে পারবা, সব বসানো যাবে। তাহলে কিভাবে বসাবা? আমরা এই লাইনে এবার প্রতিস্থাপন করব। দেখো প্রতিস্থাপন করলে কি আসে। প্রথমটা 1/8, ঠিক আছে রাখো, ইট ইজ ইকুয়াল টু 1/8। তারপর হচ্ছে ভিতরের কাজ, থিটা মানে কত? sin ইনভার্স x। ঠিক আছে, এটা মানে হচ্ছে আমাদের sin ইনভার্স x। তারপর হচ্ছে মাইনাস sin থিটা মানে কত? sin থিটা মানে হচ্ছে x। তারপর √1 মাইনাস sin স্কয়ার থিটা কত হবে? √1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা হবে হচ্ছে আমাদের √1 মাইনাস হচ্ছে x স্কয়ার। তারপর লাস্ট এটা কত হবে? 1 মাইনাস 2x স্কয়ার। তাহলে এটা হবে হচ্ছে আমাদের, এটা হবে 1 মাইনাস 2x স্কয়ার, 1 মাইনাস 2x স্কয়ার ব্র্যাকেট ক্লোজ, তারপর এটা আবারও ক্লোজ, তারপর লাস্টে প্লাস হবে c। মোটামুটি এই 14 পর্যন্ত এই 2-3টা ম্যাথই বড়, তোমরা ডি নাম্বার একটু কইরো। আমরা 14 পর্যন্ত আর 2-একটা ম্যাথ করতে হবে এখন, বুঝছো? কোনটা করা যায় বলো? 13 জি নাম্বারটা করি। 13 জি, 13 জি করে দিছি। 14 কে নাম্বারটা আগে ছাইরা ফেলাই, তারপরে বাকিগুলো দেখবো। দেখো ইন্টিগ্রেশন √স্কয়ার মাইনাস x স্কয়ার ওইটাতে পড়ে, তাই না? এগুলো ম্যাথ তো সবগুলোই ধরে করা যায়, কিন্তু যেগুলো সূত্রে ফেলানো যাচ্ছে ওগুলো আমরা ধরে করে এমনিতে কষ্ট করব না। ঠিক আছে, যেগুলো সূত্র করা যাচ্ছে সূত্র বসায় দিব। তো দেখো এটা হচ্ছে আমাদের আমাদের মনে হয় নিয়ম অনুসারে এক্সট্রা ফ্রি থাকা উচিত, তাই না? এক্সট্রা ফ্রি না করলেও হয়, কারণ এক্স এর বডির সাথে সরাসরি কেউ যদি গুণ থাকে, টোটাল ইন্টিগ্রেশন শেষে কি করা লাগে? ওইটা দ্বারা ভাগ করে দেওয়া লাগে। সো এক্স ফ্রি না করলেও হবে, তো আমরা এক্স ফ্রি করব না। তাহলে এটা লেখা হচ্ছে 1 স্কয়ার মাইনাস 3x তার উপরে হচ্ছে স্কয়ার ইনটু হচ্ছে dx। দেখো এটা সূত্রের সাথে পড়ে যাচ্ছে, √স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ sin ইনভার্স x ভাগ a হওয়ার কথা, কিন্তু লবে আছে। লবে থাকলে কি করে? এই যে একটা পার্ট ফ্রি আসে, তাই না? ওই ফ্রি পার্টটুকু কত মনে আছে? আমি একটু সূত্রটা যদি লিখি, x ইনটু √স্কয়ার মাইনাস x স্কয়ার ভাগ 2 প্লাস হচ্ছে স্কয়ার ভাগ 2, তারপর sin ইনভার্স
এক্স ভাগ এ, এইটা সূত্র। তা আমাদের এক্স কত বলো? আমাদের এক্স তো এক্স না, এটা হচ্ছে আমাদের 3x, তাহলে x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার মানে পুরো জিনিসটাই, a স্কয়ার মাইনাস x স্কয়ার মানে পুরো জিনিসটাই, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস 3x তারপর স্কয়ার ভাগ কত বলো? 2 প্লাস হচ্ছে a স্কয়ার ভাগ 2, এ কত আমাদের 1 স্কয়ার ভাগ হচ্ছে 2, তারপর sin ইনভার্স x ভাগ হচ্ছে a, x কত 3x ভাগ a। এটা ফলাফল হয়েছে ঠিক আছে, কিন্তু x এর বডির সাথে যা গুণ আছে তা ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? এতক্ষণ ওকে x ধরে যা যা পাচ্ছি সবাই ভাগ করতে হবে পুরাটুকুকে। তো পুরাটুকুকে ভাগ আমরা এত বড় ভাগ চিহ্ন না দিয়ে একটু সামনে দিয়ে দিই। এটা x এর সাথে কত আছে 3, ডাইরেক্ট এইভাবে দেওয়া যায় না? তারপরে হচ্ছে প্লাস সি। দেখো এই 1/3টা এই সমগ্রটুকুর নিচে আছে, ঠিক আছে? ভাগটা আমরা পুরাটার নিচে করছি, বুঝছি? এখন তো কাজ শেষ। এটা 1/3 রাখা, উত্তরে কিভাবে রাখছে আমি জানি না। তাহলে 1/3 তারপর 3x ইনটু রুট ওভার, এটা কি করে লিখলে কত হবে 9x স্কয়ার ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে আমাদের 1/2 sin ইনভার্স 3x তারপর প্লাস সি। দেখো উত্তরে কি এগুলো গুণ করা আছে নাকি? এটার সাথে এটা গুণন আর এটার সাথে এটা গুণন করা, তাই না? তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে 3 চলে যাবে, ও 2ই কমন নিছে, এটাই মনে হয় কমন নিছে, তাই না? তাহলে 2 কমন নিয়ে যদি এই 2 বাইরে আনো, 3 সাথে গুণ হয় কত হবে 1/6, ঠিক আছে। আর ভিতরে থাকবে কত 3x ইনটু রুট ওভার 1 মাইনাস 9x স্কয়ার, আর ডিভাইডেড তো শেষ, এটা তো বেরই করছি আমরা। এইটা প্লাস এই 2 চলে গেছে, থাকবে কত sin ইনভার্স 3x তারপর প্লাস হচ্ছে c, অর্থাৎ এটার নিচে 2 আর এটার নিচে 2 আমরা বের করে 3 সাথে গুণ করছি। 2 3 গুণ করলে চলে আসছে 1/6, 3x ইনটু রুট ওভার 1 মাইনাস 9x স্কয়ার sin ইনভার্স 3x। বুঝছো? শোনো, যদি কখনো এইরকম কোনো ফরম্যাটে থাকে x স্কয়ার প্লাস bx প্লাস c, অথবা c না থাকুক কিন্তু x স্কয়ার আছে আবারও x আছে, তোমার তো লাগে শুধু x স্কয়ার। প্রত্যেকটা ম্যাথে কি দেখছো x স্কয়ার x স্কয়ার x স্কয়ার, সে x স্কয়ার না হয় এরকম কিছু একটা হতে পারে 1 মাইনাস x তার উপর স্কয়ার, এটা হলেও আমাদের কোনো সমস্যা নাই, তাই না? তো এই টাইপের এই ফরম্যাটে থাকলে কি করতে হবে জানো? ওই যে a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার, এগুলো বানায় নিতে হবে, যেটা 12 বি সি করছিলা, 12 এ বি সি তিনটা ম্যাথ এরকম ছিল না? তাহলে যদি কখনো x স্কয়ার প্লাস bx থাকে, c নাই, তাও সমস্যা নাই, সেটাকে আমাদের কি করতে হবে a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে আসতে হবে। কি করো a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে। তাহলে এবার একটু দেখো i নাম্বার যেটা dx ডিভাইডেড বাই i 14 i নাম্বার dx ভাগ হচ্ছে রুট ওভার 2ax মাইনাস x স্কয়ার না কত 2ax মাইনাস হচ্ছে x স্কয়ার, তাহলে 2ax মাইনাস হচ্ছে x স্কয়ার। এই দেখো x স্কয়ার প্লাস ax, x এর স্কয়ারও আছে আবার x ও আছে, তাহলে এই ফরম্যাটে থাকলে কি করার নিয়ম x প্লাস a হোল স্কয়ার বাই x মাইনাস a হোল স্কয়ার মানে সামথিং হোল স্কয়ার, এইটাতে নিয়ে আসতেই হবে আমাদের। এখন কথা হচ্ছে এটা একটু মাইনাসটা সামনে থেকে একটু রিয়ারেঞ্জ হলে ভালো হয় না? এই যে x স্কয়ার এর আগেই মাইনাস, আমরা স্বাভাবিকভাবে পছন্দ করি কি রকম ফরম্যাট, যদি এটা এরকম থাকতো তাহলে একটু ভালো লাগতো না? x স্কয়ার এর আগে চিহ্ন হচ্ছে নেগেটিভ, তুমি এক কাজ করো মাইনাস কমন নাও, ভিতরে হচ্ছে মাইনাসটা কমন নাও, তাহলে এটা হবে dx ভাগ রুট ওভার, এইটুকু থেকে তুমি মাইনাস কমন নিবা, তাহলে মাইনাস কমন নিলে কত হয় x স্কয়ার মাইনাস হচ্ছে 2x। তো এতটুকু যখন হয় এটাকে x মাইনাস সামথিং হোল স্কয়ার বানাইতেই হবে আমাদের, তাই না? তাহলে বানায় ফেলো।
এটা মাইনাস, এটাকে লিখবা হচ্ছে স্কোয়ার মাইনাস 2, তারপর a, তারপর b। নিয়ম অনুসারে এখানে হচ্ছে স্কোয়ার দিতে হবে, যেখানে বেশি হয় সেখানেই ভুল সংশোধন করার নিয়ম। মাইনাস দিয়ে দাও হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, এটা গেল। মাইনাস রাখো, এইটুকুকে কি লিখা যাবে? এইটুকুকে লিখা যাবে হচ্ছে এক্স মাইনাস এ তারপর স্কোয়ার, আর এইটুকু এক্সট্রা থেকে যাবে, বুঝছো? আমরা ডাবল প্রথম ব্র্যাকেট ব্যবহার করছি, তুমি সেকেন্ড ব্র্যাকেট চাইলে ব্যবহার করতে পারো। এখন গুণ করে দিবা না, এটার সাথে এটা আর এটার সাথে এটা, এই মাইনাসের সাথে এটা গুণ করো আর এই মাইনাসের সাথে এটা গুণ করো, তাহলে দেখো কত আসে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ রুট ওভার, এটার সাথে এটা নিলে মাইনাস হবে এক্স মাইনাস এ তারপর স্কোয়ার, একসাথে জাম্প মেরে অঙ্ক করা যাবে, সমস্যা নাই। আর এটার সাথে এটা নিলে হবে প্লাস স্কোয়ার। তো এটা আলটিমেট দেখো ঠিক আছে নাকি, মাইনাস দ্বারা গুণ করা, এর সাথে এটা গুণন আর এটার সাথে আমাদের পরেরটা গুণন, ঠিক আছে। তাহলে এখানে লেখা যাচ্ছে dx ভাগ রুট ওভার, এটা সামনে লেখো আর এটাই পরে লেখো, তাহলে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তারপর স্কোয়ার, কার সাথে মিলে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে এক্স পড়া যায় যাবে, তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়? সাইন ইনভার্স এক্স ভাগ এ। তাহলে এটা হবে হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স মানে কত? এটা এক্স ভাগ হচ্ছে কত? এ, এটা হচ্ছে আমাদের এ, তারপর প্লাস হচ্ছে সি। দেখো এটা উত্তর হওয়ার কথা।